প্রতি শতাব্দীতে পৃথিবীতে এসেছে মহামারী। হাজার হাজার মানুষ মারা গেছে সে সকল মহামারীর কারণে। তবে 15 শতাব্দীতে দেখা গিয়েছিল এক ভিন্ন মহামারী, যার ফলে মানুষ নাচতে শুরু করত এবং তা চলত মৃত্যু পর্যন্ত। 1518 সালের দিনটি ছিল অন্য 8-10টা দিনের মতোই। ফ্রান্সের ট্যান্সবার্গ শহরের সকালটি খানিকটা বদলে যেতে থাকে যখন রাস্তায় নেমে নাচতে শুরু করলেন একদল মানুষ। নৃত্যরত নরনারী ঢলে পড়ছে মৃত্যুর কোলে। নাচতে নাচতে মৃত্যুকে আলিঙ্গন করছে পুরো শহর ভর্তি লোক, তবুও থামছে না। এরকম দৃশ্য কেউ কখনো কল্পনা না করলেও বাস্তবেই ঘটেছিল এমন রহস্যময় ঘটনা। প্রায় 500 বছর আগে এই মহামারী ছড়িয়ে পড়েছিল ফ্রান্সে। রোমান সাম্রাজ্যের অধীনে থাকা ফরাসি শহর ট্যান্সবার্গে এক এক করে শত শত মানুষ এ রোগে আক্রান্ত হন। তবে আক্রান্তের সংখ্যা নিয়ে রয়েছে বিতর্ক। ঠিক কতজন মানুষ আক্রান্ত হয়েছিলেন এই ভয়ঙ্কর রোগে তার সঠিক সংখ্যা নেই কোথাও। এ রোগে আক্রান্ত রোগী নাচতে থাকতেন তার মৃত্যু পর্যন্ত। নাচের কারণেই তাদের মৃত্যু হতো। একদিন সকালে ফ্রাউ ট্রেফেয়া নামের এক নারী হঠাৎ শহরের রাস্তায় নেমে এলেন নাচতে নাচতে। আপাত দৃষ্টিতে এটিকে পাগলামি বলে ধরে নিয়েছিলেন আশেপাশের মানুষ। তবে দৃশ্যপট বদলে গেল খানিক পরেই। একে একে নৃত্যরত ট্র্যাফোয়ার দল ভারী হতে লাগলো। তার সঙ্গে নাচে যোগ দিতে থাকলো শত শত মানুষ। খুব দ্রুতই অবস্থা চলে গেল নিয়ন্ত্রণের বাইরে। থামার কোনো লক্ষণই নেই। হঠাৎ দেখেই যে কেউ ভাববেন তারা হয়তো কোনো উৎসব পালন করছেন। একে একে তার চারপাশে সবাই যোগ দিল নাচে। কল্পকাহিনীর মতো শোনালেও এই ঘটনা সম্পূর্ণ বাস্তব। সেই নাচ শুরু হলো ঠিকই, শেষ হওয়ার কোনো নাম নেই। টানা 1 সপ্তাহ চলার পর ভিন্ন জায়গা থেকে আসা আরও 34 জন যোগ দিল এ নাচে। 1 মাসে সংখ্যাটি দাঁড়ালো 400 জনেরও বেশি। 400 জন মানুষ একটানা একসঙ্গে শুধু নেচেই যাচ্ছেন এবং তা সম্পূর্ণ বিরতিহীনভাবে। কেন এরকম হচ্ছে কেউই জানেন না, কেউ বুঝতেও পারছেন না। কোনো এক অদৃশ্য শক্তি তাদের নাচিয়ে দিচ্ছে, শুধু নেচেই যাচ্ছেন তারা। অনেকে অশুভ কোনো কিছুর জন্য এমন হচ্ছে বলেই ভেবে নিলেন। চারদিকে ছড়িয়ে গেল এই খবর। এই মহামারীর নাম দেওয়া হয় ডান্সিং প্লেগ। নৃত্যের মিছিল ধীরে ধীরে মৃত্যুর মিছিলে পরিণত হয়। কয়েকদিনের মধ্যেই নাচতে নাচতে মারা যায় 1 ডজনেরও বেশি মানুষ। এদের বেশিরভাগই মারা যায় একটা নাচ, ডিহাইড্রেশন, স্ট্রোক এবং ক্লান্তিতে। তবে আশ্চর্যের বিষয়, সর্বপ্রথম নাচ শুরু করা নারী ফ্রাউ ট্রেফেয়া তখনও বেঁচে ছিলেন এবং নেচে চলছিলেন। দীর্ঘ 1 মাস বিরামহীন নাচতে থাকেন তিনি। 1 মাস পর নৃত্য দলের শেষ মানুষ হিসেবে তিনিও মৃত্যুকে আলিঙ্গন করেন। তবে ঠিক কেন এমনটি হয়েছিল সেই বিষয়ে পরিষ্কার কোনো কারণ এখনও পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কোনো কারণ 500 বছরেও বের করতে পারেননি কেউ। শুধু রহস্যের মধ্যে উকি দিয়েছে কিছু ধারণা। এক এক ইতিহাসবিদ এক একভাবে এই সমস্যাকে ব্যাখ্যা করেছেন। খুব অল্প সময় স্থায়ী হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডান্সিং প্লেগকে মহামারী বলেই উল্লেখ করেছেন। তবে ঠিক কেন শুরু হয়েছিল এই নাচ এবং ঠিক কী কারণে একটানা নাচতে নাচতে মৃত্যু হলো এতগুলো মানুষের, এই রহস্য আজও অজানা। বিশেষজ্ঞরা এর নাম দিয়েছিলেন ডান্সিং প্লেগ। তবে কি এটি শুধুই একটি ছোঁয়াচে রোগ বা প্লেগ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? তা হয়তো জানা যাবে অদূর ভবিষ্যতে, কিংবা ইতিহাসে থেকে যাবে এক অমীমাংসিত রহস্য হিসেবে। দর্শক, এই ছিল আমাদের আজকের এপিসোডে। কেমন লাগলো জানাতে পারেন কমেন্টস বক্সে। যারা নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, এই কামনা।